হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে রামোজি ফিল্ম সিটি। তো কিছুদিন আগে আমরা হায়দ্রাবাদ গেছিলাম। আমরা যেই জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে গাচিপল্লিতে আমরা আমাদের হোটেল থেকে গাড়ি নিয়ে নিয়েছিলাম। গাড়ি আমাদের নিয়েছিল হচ্ছে 4,500 টাকা, আর আমরা 6 জন মিলে গেছিলাম। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানকার টিকিট, আর আমাদের পার পার্সন লেগেছিল হচ্ছে 1750 টাকা। আমরা সবাই বাসে কিন্তু বসে গেছি। এখানে দু রকমের বাস আছে, একটা আছে এসি বাস, একটা আছে নর্মাল বাস। তোমরা চাইলে এসি বাসও নিতে পারো, বাট আমরা নর্মাল বাস নিয়েছিলাম। এখানে টোটাল 6টা বাস তোমাদেরকে একটা জায়গার থেকে ওঠাবে আর এক একটা পয়েন্টে গিয়ে তোমাদেরকে ড্রপ করবে। এখানে টোটাল 6টা পয়েন্ট আছে, আর এটা পুরো কভার করতে পুরো দিন কিন্তু লেগে যায়। আমরা গেছিলাম সানডেতে, আর আমরা ঢুকেছিলাম সকাল 10টায়, আর ওখান থেকে বেরিয়েছিলাম বিকেল 5টায়। এখানে তোমরা বাইরের কোনো কিছু খাবার নিয়ে আসতে পারবে না, ইভেন জলের বোতলও নিতে পারবে না, সবকিছুই তোমাদের ভেতর থেকে নিতে হবে। আর আমাদের বাসে একজন গাইড ছিল, সে বলে দিচ্ছিল কোথায় কোথায় কি আছে, কোথায় কোথায় কি কি শুটিং হয়েছে, সবকিছুই কিন্তু সে খুব ভালো করে ডিসক্রাইব করছিল। আর যারা আমার মতো মুভি লাভার তাদের তো এই জায়গাটা খুব ভালো লাগবে। প্রথমে ঢুকেই শাহরুখ খানের সব পুরনো গান হচ্ছিল, আর এখানে অনেক মুভি শুটিং হয়েছে, কিছু ফাইটিং সিন এখানে শুট হয়েছে। সালার, কেজিএফ, চেন্নাই এক্সপ্রেস, বাহুবলী আর দৃশ্যমের হচ্ছে জেলের কিছু কিছু সিন কিন্তু এখানে আমরা প্রথম যেই পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের স্টেশনের কিছু শ্যুট এখানে করা হয়েছিল। আর এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে একজন আছে কোরিওগ্রাফার, তোমরা চাইলে ওর সাথে ডান্সও করতে পারো। আর এখানে কোন গানের ডান্স হচ্ছে তোমরা কিন্তু গেস করতে পারলে কমেন্টে অবশ্যই জানিও। গানের একটু হিন্ট কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, যেখানে বেশিরভাগ স্টেশনের শ্যুট আমরা দেখতে পারি। আর এখানে আমাকে দেখো, আমি গরমে পুরো লাল হয়ে গেছি, কিন্তু এক্সাইটমেন্ট একদমই কমেনি, কারণ নেক্সট বাহুবলী সেটে আর খুব কম লোকই আছে যারা বাহুবলী মুভিটা দেখেনি, আর আমি এখানে যেতে খুবই এক্সাইটেড ছিলাম। আর এখানেও কিন্তু বাহুবলী সেটে সব বাহুবলীর গান হচ্ছিল। গানগুলো আমি এখানে প্লে করতে পারবো না, কারণ কপিরাইট হয়ে যাবে তার জন্য। আর আমরা যে মুভিতে দেখি সেটা কিন্তু 70%ই কিন্তু আর্টিফিশিয়াল, কোনোটাই কিন্তু রিয়েল না, কিন্তু এতটাই সুন্দর করে মুভিতে দেখানো হয় যে আমাদেরকে এতটাই আমাদের ভালো লাগে, আর সব কিছুই মনে হয় একদম রিয়েল। তো এখানে এসে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি, তো ভীষণ ভালো লাগছে। আর বাহুবলীর ভেতরে সেটটাও কিন্তু প্রচণ্ড বড়, আর অনেকটাই কিন্তু জায়গা নিয়ে এই সেটটা। এই সেটের প্রত্যেকটা জিনিসই কিন্তু আর্টিফিশিয়াল, কোনো কিছুই রিয়েল না এই গাছটা ছাড়া। প্রচন্ড গরম ছিল, তাই গাছের নিচে সবাই বসে রেস্ট নিচ্ছিল। যেখানে দেবসেনাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল সেই সিনটাও কিন্তু এখানেই শুট। তো আমার সাথে সাথে তোমরাও এনজয় করতে থাকো। এরপর যেই সেটটাতে আমরা গেছিলাম সেটা হচ্ছে রিসেন্টলি একটা গান এখানে শুটিং করা হয়েছে, সেটা হচ্ছে লেলে রাজা, মুভির নাম হচ্ছে মটকা। আর এই গানটা হচ্ছে নোরা ফতেহির। আমি আগে গানটা শুনিনি, এই সেটটাতে যাওয়ার পরে তারপর আমি ইউটিউবে সার্চ করে গানটা আমার শুনে একদমই ভালো লাগেনি, আর এই সেটটার মধ্যে দেখার মতো কিছুই ছিল না, তাই আমরা জাস্ট ঢুকে বেরিয়ে এসেছি। এখানে একটা গেম জোনও আছে, মানে তোমরা যদি এখানে যাও গেম খেলতে, তো তোমাদের এখানে গিয়ে টিকিট কালেক্ট করতে হবে, সেটাতে তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। তো তোমাদেরকে বাস এসে সেই গেম জোনে নিয়ে যাবে। নেক্সট লোকেশন হচ্ছে এটা, আর এখানে বেশিরভাগই ফরেন লোকেশন শ্যুট করা হয়। এরপর আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে আফতার মুভি, তোমরা যদি দেখে থাকো তোমরা বুঝতে পারবে। তো এই সব মুভি কিভাবে শ্যুট করা হয়, তো এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, আর সামনের থেকে দেখে খুব ভালো লেগেছে। দেখি কিন্তু সেগুলো কিভাবে বানানো হয় সেটা কিন্তু আমরা জানি না, তো এখানে দেখানো হয়েছে সেটাই। আর এখানে প্রচণ্ড গরম ছিল, কিন্তু এর ভেতরটা না পুরোটাই এসি ছিল, তো আমার তো ভীষণ আরাম লেগেছে ঢুকেই। তো আমার মুখে হাসি দেখি তোমরা বুঝতে পারছো। মা আগেই ঢুকে গেছে, আমি আর আকাশ পেছনে ছিলাম, তো বললাম চলো একটু ক্যামেরায় আসো, মুখটা একটু দেখিয়ে দাও। আর এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ, এখানে যতগুলো মুভি আছে সব মুভিরই কিন্তু কিছু কিছু শ্যুট এখানে হয়েছে রামোজি ফিল্ম সিটিতে। আর এরপরে আমরা ঢুকে গেছি, ঢুকে সবাই মিলে দাঁড়িয়ে গেছি যে যার জায়গায়। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো।
हमारा आर्टिस्ट अलग किस्म का कॉस्ट्यूम पहना हुए, उनके ऊपर सेंसर्स लगे हुए हैं। That cameras are capturing the sensors, because of that only you are able to see avatar character on the screen. ऊपर का कैमरास हमारे आर्टिस्ट के ऊपर सेंसर्स को कैप्चर करने के बाद स्क्रीन ट्रेस, because of that you can see that chair has big rock on the screen. और ड्रेस के तरह चेयर के ऊपर भी है सेंसर, चेयर बड़े पत्थर दिखते हैं आपको स्क्रीन के ऊपर। এরপর আমরা চলে এসেছি নেক্সট লোকেশনে। এখান থেকে পুরো রামোজি ফিল্ম সিটিটা খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে হচ্ছিল রাজস্থানী ডান্স, আর সাথে লোকেও কিন্তু নাচছিল। এরপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে, যেখানে আমরা খেয়েছি আলু চাট, আর সাথে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আর অনেক কিছু ছিল যেগুলো আমি রেকর্ড করতে একদমই ভুলে গেছি। এরপর আমরা চলে এসেছি এখানে, যেখানে বিভিন্ন দেশের পাখি আছে, আর আমি এখানে পাখিদের আওয়াজও একটু রেকর্ড করার চেষ্টা করেছি। তো এত সুন্দর দৃশ্য আমি কোনোদিনও দেখিনি, মানে এত দেশের পাখি একসাথে, এটা দারুণ লেগেছে আমার। এখানে একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আর এখানে ঝর্ণা ছিল, তাই ঠান্ডা জল আসছিল, সবাই এখানে বসেছিল। আর এখন এক এক করে তোমরা পাখিদের ডাক শুনতে থাকো। এতক্ষণ যে পাখিগুলো দেখলে সেগুলো সব খাঁচার ভেতরে থাকে, আর এখন যে পাখিগুলো দেখছো সেগুলো কিন্তু একদমই বাইরে থাকে। আর এখানে আছে অস্ট্রিচ, আর সাথে আছে হচ্ছে ময়ূর। অস্ট্রিচ আর ময়ূর কিন্তু একদম পাশাপাশি আছে, কিন্তু মনে একটাই দুঃখ রয়ে গেল, যেটা হচ্ছে ময়ূরের পেখম মেলা আমি দেখতে পেলাম না, ওরা বসে রেস্ট করছিল। আর এখানে দেখতে পেলাম হচ্ছে অস্ট্রিচের ডিম। আর এরপর আমরা চলে গেলাম হচ্ছে একটা গুহার ভেতরে, যেখানে সব কিছু আর্টিফিশিয়াল। আর এই যে পুরো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিমেন্টের না, এটা পুরোটা থার্মোকলের। আমি হাত দিয়েও দেখেছি, সব কিছুই কিন্তু এখানে আছে আর্টিফিশিয়াল। শেষ না, আরও অনেক কিছু ছিল যেখানে আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, আর ভিডিওটা না হলে আরও লম্বা হয়ে যেত। তো রামোজি ফিল্ম সিটির এটুকুনি ছিল ভিডিওটা। এরপর আমরা চলে গেছি হচ্ছে ডিনার করতে, আর সেদিন ছিল হচ্ছে রামনবমী, তো এখানেও বিশাল প্রসেশন চলছিল। আমরা চলে এসেছি হচ্ছে পেস্তা হাউসে বিরিয়ানি খেতে। তো এখানে এসে আমাদের 10 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল, হাতে সময় ছিল, আর সাথে ছিল ওই মলেই হচ্ছে জুডিও। তো আমি চলে গেছি জুডিওতে। ওখানকার জুডিওর কালেকশন কিন্তু খুব ভালো ছিল, তো আমি টুকটাক শপিংও করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাড়িতে গিয়ে। তো আমি ব্যাগটাও তোমাদের, তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা স্টার্টার, আর সাথে অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি, যেটা আমরা খেতে গেছিলাম। আর এখানকার বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি, আমরা 6 জন খেয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু একটু রিচ হয় অন্য বিরিয়ানির তুলনায়, মানে কলকাতা স্টাইল বিরিয়ানির থেকে এখানকার বিরিয়ানি একটু রিচ। আমার ভালো লাগে একটু রিচ বিরিয়ানি, তো আমার তো খুব ভালো লেগেছে। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই খাবারটা আরও বেশি টেস্টি বসেছিলাম আমি, মা আর পাপা, আর অন্যদিকে বসেছিল আকাশ। ডিনার কমপ্লিট করে আমরা চলে গেছি আমাদের হোটেলে, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘুরে হাঁটাহাঁটি করে। তো আজকের দিনটা এভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।